না না ঠিক আছে, না 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 সব ব্যবস্থা হয়ে গেছে, কোনো কিছুরই শুধু আপনি চলে আসুন। আমাকে ভুল বুঝবেন না বাবা, আমি জানতাম না যে বাবাও ইলেকশনে দাঁড়াচ্ছে, আর তাও আপনার এগেনস্টে। বীর, কি করছোটা কি? আমার পিছু নিয়েছো নাকি তুমি? না না বীর, আমার তোমার জাসমিন, সাথে একটু আমি বললাম তো আমার তোমার সাথে কোনো কথা বলার নেই, আর তোমার অমৃতের সাথে কথা থাকলে ওর সাথে কথা বলো, আমার কোনো সমস্যা বীর, নেই। আমি স্পেশালি তোমার সাথেই কথা বলতে এসেছি তনুর ব্যাপারে। বীর, তুমি তো জানো তোমাকে কত ভালোবাসে, তোমার কোনো ধারণা আছে তুমি ওকে কত খারাপ খারাপ কথা বলে কত কষ্ট দিয়েছো? তুমি একবার ওর কাছে ক্ষমা তো চাও, আমি গ্যারান্টি দিচ্ছি যে ও তোমাকে ক্ষমা করে দেবে। আমি আমি সত্যি বলছি, প্লিজ আমায় বিশ্বাস করুন। আসলে আমি কখন থেকে আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছি, কিন্তু সুযোগ পাইনি। প্লিজ বীর, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার ভুলের শাস্তি তনুকে দিও না বীর। তুমি জানো তনু চুপচাপ হাসতে হাসতে সব কষ্ট সহ্য করে নেয়, আর তোমার কি মনে হয় খুব স্ট্রং? ও সারাক্ষণ চেষ্টা করছে নিজেকে স্ট্রং দেখানোর, কিন্তু এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে ও। প্লিজ বীর, তুমি তনুকে ক্ষমা করে দাও, ব্যাস এইটুকুই রিকোয়েস্ট আমার তোমার কাছে। বীর প্লিজ, একটা কথা সারা জীবন মনে রেখো, এমনটা যেন না হয় তোমার আর তনুর এই ঝগড়াটার সুযোগ অন্য কেউ নিয়ে নেয়। আমি এটা জানি যে আজকের এই ইলেকশনে কেউ একজন হারবে আর কেউ জিতবে, যেই জিতুক না কেন আমি খুশি হব, আর যে হারবে তার জন্য দুঃখ পাবো। আমি শুধু এটাই চাই যে সেই যেন যেতে যে বেস্ট। তুমি এখানে কি করছো? তুমি এখন অপোজিশন পার্টির, তোমার উপস্থিতি আমাদের পার্টির লোকদের ভুল মেসেজ দিচ্ছে। আর কোনো দরকার নেই আমার বাবাকে বাবা বলে ডাকা, তোমার আসল রূপটা দেখে ফেলেছি আমরা। আর কোনো সম্পর্ক নেই তোমার আর আমার মাঝখানে, যাও এখান থেকে। এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? সরি, আসলে একটু দেরি হয়ে গেল। এই নেই তোর প্যাম্পলেটস। আর কোনো সম্পর্ক নেই তোমার আর আমার মাঝখানে। ধনু, তোর আইডি কোথায়? আমার পার্সে আছে। খুব আর্জেন্ট, আয় না, দে না। এখানেই তো রেখেছিলাম। কোথায় হারিয়ে ফেললি তুই? কি হলো তনু ম্যাডাম? অঙ্গদ, আমার পার্সটা পাচ্ছি না, এখানেই রেখেছিলাম, ওখানে সব ইম্পর্টেন্ট জিনিস আছে, টাকা, আইডি প্রুফ, সব ওকে, কিছু। রিল্যাক্স, দেখছি আমি। এই তো এখানে সিসিটিভি আছে, এটাকে চেক করে নি, তাহলেই বোঝা যাবে। অভিরাজ তুই দাঁড়া, আমি আসছি, চলুন। আসুন, দেখা যাক আপনার পার্স কোথায় আছে।
এক সেকেন্ড, একটু রিভাইন্ড করুন। আর একটু, ব্যাস। এরকম কিচ্ছু নয়। আর তাছাড়া আমরা তো দুজন দুজনের লাইফে মুভ অন করে নিয়েছি। তুই টেনশন করিস না তো, তুই চিল কর। I love you, Jasmine. I love you. তনু ম্যাডাম প্লিজ, হতেই পারে যেটা দেখছেন সেটা সত্যি নয়। হতে পারে যে জ্যাসমিনের মনে হয়েছে এটা বীর নয় অমৃত। কি করে হতে পারে অঙ্গদ? কি করে হতে পারে? অমৃত আর বীর। তনু ম্যাডাম, তনু ম্যাডাম, তনু ম্যাডাম, এক মিনিট শান্ত হন, আমার কথাটা একটু শুনুন। ওই দেখুন, ওটা বীর না? হ্যাঁ, আর ওই যে অমৃত, দেখুন আপনি, একই রকম লাগছে না ওদের? দুজনে একই রকম পোশাক পরে আছে। হয়তো এজন্যই ও ভুল করেছে। ভরসা রাখুন নিজের প্রতি আর বীরের প্রতি, প্লিজ। তনু ম্যাডামকে তো এবারের মতো কনভিন্স করে নিলাম, কিন্তু আমি নিজেই তো জানি না এই জ্যাসমিন আসলে কি করতে চাইছে। তনু, তুমি আমার থেকে জ্যাসমিনের সত্যিটা লুকিয়েছিলে। এটাও লুকিয়েছিলে যে অঙ্গদ সেই রাতে তোমার রুমে কি করছিল। আমি এইভাবে কেন কথা বললাম তনুর সাথে? আরে যদি এতই সন্দেহ হয় তাহলে জিজ্ঞেস করতে একবার। আমি বলে দিতাম যে অঙ্গদ ওই সময় ভুল করে রুমে চলে এসেছিলেন। কত খারাপ খারাপ কথা বলে কত কষ্ট দিয়েছো তুমি ওকে। তুমি জানো ও সারা রাত ঘুমোতে পারে না। আমিও ঘুমোতে পারি না তনু। আমার রাতে একটুও ঘুম আসে না। I love you. I really do. আমি তোমায় কথা দিচ্ছি তনু, আমি তোমায় কোনোদিনও মিথ্যে বলবো না। এসব কি হচ্ছে? আমি বীরকে সন্দেহ করছি, সেটা ও আমাকে করেছিল। এই সন্দেহই আমাদের সম্পর্কটাকে শেষ করে দেবে। না, আমার বীরের সাথে কথা বলতে হবে, জানতে হবে যে ওর আর জ্যাসমিনের মধ্যে চলছেটা কি। তুমি একবার ওর কাছে ক্ষমা তো চাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ও তোমায় ক্ষমা করে দেবে। দেখা করতে চাই বীর। কিছু কথা সামনাসামনি ক্লিয়ার হবে।
তনু ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছে? বীরের সঙ্গে আবার কোনো ঝগড়া? না, দেখি তো। তবে প্ল্যানটা ভালো ছিল তোমার। মন কষাকষি দূর করার জন্য আমাকে আমার ফেভারিট জায়গায় ডেকে এনেছো। ওই কথা আছে না, যখন মন কষাকষি দূর করতে হবে তখন জায়গাটা খুব ম্যাটার করে। আর খুব ভালো হয়েছে যে তুমি এসেছো, অ্যাটলিস্ট আমরা কথা বলে সবকিছু সর্ট আউট তো করে নিলাম। দরকার ছিল বীর, কিন্তু হ্যাঁ, আমি এখনো তোমার উপর রেগে আছি। সরি তনু, আমি যা কিছু বলেছি, জানি না আমার যখন রাগ হয় আমি কি বলি কি করে ফেলি আমি বুঝতেই পারি না। জানি, খুব ভালো করে চিনি তোমায়। বিয়ের পর না চিকিৎসা করতে হবে তোমার। বিয়ে? মানে তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলে? আর কোনো অপশন আছে আমার কাছে? মানতে তো হবেই। তনু, তুমি আমার প্ল্যান, আমার লাইফ টাইম প্ল্যান। বিয়ে করে একসাথে থাকবো, তারপরে এই অঙ্গদ জ্যাসমিন কেউ মাঝখানে আসতে পারবে না। বীর, তনু, এসো, বসো। তনু, আজ যা হয়েছে তার জন্য বীর, আমি তোমার কাছে শুধু এটুকুই জানতে চাই, টেন্টের ভিতর তুমি আর জাসমিন কি করছিলে? সেদিন রাতেও তোমরা একসাথে ছিলে কেন? কি চলছে তোমাদের মধ্যে? তনু, জাস্ট শাট আপ। হ্যাঁ, আমি তোমাকে এখানে ক্ষমা চেয়ে সবকিছু সর্ট আউট করার জন্য ডাকলাম আর তুমি আমায় দোষারোপ করছো। হ্যাভ ইউ লস্ট ইট? আমি তোমায় ব্লেম করছি না বীর, কিন্তু যেটা আমি দেখেছি, যে ক্ষত এখনো আমার মনে আছে, সেটা শুধু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তনু, আর কতদিন আমার অতীতের ভুলগুলোকে তুলে এনে আমাকে ইনসাল্ট করবে তুমি? বীর প্লিজ, আমি তোমার উপর সন্দেহ করছি তাহলে না। তনু, এটা সন্দেহ নয় তো কি? বীর প্লিজ, নিজেকে একবার আমার সিচুয়েশনে রেখে দেখো। বীর, প্রত্যেকবার আমি যেটা দেখছি আমি শুধু সেটা নিয়েই কথা বলতে চাইছি। আর তুমিও তো অঙ্গদকে নিয়ে আমার উপর সন্দেহ করেছিলে, বলো, যখন আমাদের মধ্যে সেরকম কিছুই নেই। তনু, আই আন্ডারস্ট্যান্ড যা কিছু হচ্ছে। উত্তর তুমি আমার থেকে চাইছো, কিন্তু প্রশ্নটা সাথে নিয়ে ঘুরছো। নিজের বডিগার্ড বানিয়ে নিয়ে এসছো ওকে। বীর দেখো, এনাফ তনু, আমি এখানে তোমার কাছে ক্ষমা চেয়ে সবকিছু সর্ট আউট করতে এসেছিলাম। হয়তো এটাই আমি সবচেয়ে বড় ভুল করেছি, কারণ না তোমার আমাকে প্রয়োজন আর না আমার ক্ষমার। বীর বীর, কি সব করছো? আর একটু তো লজ্জা করো, ও তোমাকে এত ভালোবাসে আর তুমি কষ্ট। হ্যাঁ, লজ্জাই হচ্ছে আমার। এই যে বন্ধু বন্ধু বলে তোমরা আমাকে চড়িয়ে বেড়াচ্ছ না। কি সব উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, যদি আমি ওনার থেকে দূরে সরে যাই তাহলে ভরসা করবে ওনাকে? জবাব দাও, বলো। তোর খুব চিন্তা তনুকে নিয়ে, না? বীর, 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 শোনো শোনো, আমার কথা। বীর, বীর, কি করছো? ছাড়ো ওকে। এসব কি করছো তুমি? আর তোমার সাহস কি করে হয় ওনার গায়ে হাত তোলার? উল্টা আমারই ছিল যে তোমার সাথে কথা বলতে এখানে এসেছিলাম। প্রথমেই বোঝা উচিত ছিল যে তোমার মাথায় চলছেটা কি। কিন্তু এবার আমি বুঝে গেছি, সব বুঝে গেছি।